ক্লাস 4-এর ছোট ছোট ভাই বোনদের আসন্ন ফার্স্ট ইউনিট পরীক্ষার কথা মাথায় রেখে আজকের এই ভিডিওতে নতুন হলিস্টিক পদ্ধতিতে যে প্রশ্ন কাঠামোটি হতে চলেছে তার সম্পূর্ণ বিশদ বিবরণ নিয়ে আজকের এই ভিডিও। আমার এই ভিডিও যদি কোনো গার্ডিয়ানস বা টিচাররা দেখে থাকেন এবং এই প্রশ্নপত্রটি যদি আপনারা কালেক্ট করতে চান তবে অবশ্যই আমাকে ইমেলে মেসেজ করবেন। আমি এই প্রশ্নপত্রের সম্পূর্ণ পিডিএফ ফাইল দিয়ে দিব, আপনারা সেটা প্রিন্ট করে আপনার ছাত্রছাত্রী বা ছেলেমেয়েদের দিয়ে এটা প্র্যাকটিস করাতে পারেন। এবার আসা যাক কীরকম প্রশ্ন হবে সেটা নিয়ে সম্পূর্ণ আলোচনায়। চতুর্থ শ্রেণী বিষয় বাংলা, সম্পূর্ণ সিসিই পদ্ধতিতে তৈরি, পূর্ণমান 20, সময় থাকবে 40 মিনিট। প্রশ্ন কি কি আসতে পারে? আচ্ছা, এখানে পরীক্ষার্থীর নাম, ক্রমিক সংখ্যা, বিদ্যালয়ের নাম লিখতে হবে। যদি বিদ্যালয়ের নাম লেখা থাকে তবে এখানে লিখতে হবে না। এবার প্রশ্ন কি কি এসছে দেখা যাক। প্রথমেই সঠিক উত্তরের তলায় দাগ দাও, অর্থাৎ এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে। ফার্স্ট কোশ্চেন, ইয়াসুয়াকি চানের পোলিওর জন্য গাছে চড়ার অসুবিধা ছিল। খ নাম্বার, বিনা আগুন দিয়েই তাদের হচ্ছে সবার রাধা। গ নাম্বার, হজ বড় ল হলো একটি বই। ঘ নাম্বার, কর্মী হওয়ার মন্ত্র কবি পান বায়ুর কাছ থেকে। এরপর 2 দাগের প্রশ্নে আসি যে নিচের প্রশ্নগুলো একটি বাক্যে উত্তর দাও। ক নম্বর প্রশ্ন, তত্ত্বচান কোথা থেকে মই সংগ্রহ করেছিল? দারোয়ানের ঘর থেকে। খ নম্বর, বনভোজন কবিতাটিতে কারা কারা খেলতে গিয়েছিল? নুরু, পুষি, আয়েশা এবং শফি। গ নম্বর, লুসাই পাহাড়ের বিস্তার কতখানি জায়গা নিয়ে? প্রায় 650-700 বর্গমাইল জায়গা নিয়ে। ঘ নম্বর প্রশ্ন, যে মালগাড়ির চলাকে কবিতায় কার সঙ্গে তুলনা করা হয়েছে? ভাটার নদীর সঙ্গে। এরপর 3 দাগের প্রশ্ন, এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করো। ক নাম্বার হবে অকারণে, খ নাম্বার হবে সর্বনাশ। তারপর 4 নম্বর, বেমানান শব্দটি শূন্য চিহ্ন দাও, গোল চিহ্ন দাও। ক নাম্বার হবে আলমারি, খ নাম্বার হবে উঠোন। 5 নম্বর হচ্ছে সন্ধি বিচ্ছেদ করো বলেছে। ক নাম্বার মেঘালোক, বাংলা হয় মেঘযুক্ত আলোক। খ নাম্বার স্বাধীনতা, উত্তর হবে স্বযুক্ত অধীনতা। এরপর আসি অর্থে। অর্থ ক নাম্বার বলেছে করি, করি মানে হচ্ছে এক ধরনের মুদ্রা। খ নাম্বার হচ্ছে আমন্ত্রণ, অর্থাৎ নিমন্ত্রণ বোঝায়। 7 নম্বর হচ্ছে বাক্য রচনা করো বলেছে। ক নাম্বার মহান, বিদ্যাসাগর একজন মহান ব্যক্তি ছিলেন। খ নাম্বার নিমন্ত্রণ, আমি তাকে আমার জন্মদিনের নিমন্ত্রণ করেছি। এরপর যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো। আচ্ছা, এটা যার যেটা স্কুলে রচনা যদি করিয়ে থাকে তবে সেটা রচনা আসবে। এখানে তোমার প্রিয় ঋতু এবং তোমার দেখা একটি উৎসব দিয়েছে, এটা স্কুলের উপর ডিপেন্ড করছে। পরবর্তী প্রশ্ন সেটে আসি আমরা। গণিত, ঠিক একইভাবে এখানে পূর্ণমান 20, সময় হচ্ছে 40। পরীক্ষার্থীর নাম লিখতে হবে, ক্রমিক সংখ্যা লিখতে হবে, বিদ্যালয়ের নাম লিখতে হবে। শূন্যস্থানে গ্রেটার দ্যান লেস দ্যান বসাও। 1 নম্বর হচ্ছে 29 লেস দ্যান 32। আচ্ছা, 2 নম্বর হচ্ছে 18 গ্রেটার দ্যান 10। এরপর 2 নম্বর প্রশ্ন বলেছে 3255 এর 3-এর স্থানীয় মান ও প্রকৃত মান লেখো। এখানে 3-এর স্থানীয় মান হবে 3000 আর প্রকৃত মান হবে শুধুমাত্র 3। কথায় লেখো দিয়েছে। 1 নম্বর প্রশ্ন 4321, 2 নম্বর হচ্ছে 2201। এরপর মানের ঊর্ধ্বক্রমে সাজাও, অর্থাৎ ছোট থেকে বড় দিয়েছে। 1 নম্বরের উত্তর এবং 2 নম্বরের উত্তর করে দিয়েছি। তারপরে মানের অধক্রমে সাজাও, অর্থাৎ বড় থেকে ছোট। 1 নম্বরের উত্তরও করে দিয়েছি, 2 নম্বরের উত্তরও করে দিয়েছি। নেক্সট, যোগ করো এবং বিয়োগ করো প্রশ্ন আসতে পারে। 3 অঙ্কের এবং 4 অঙ্কের যোগ বিয়োগ এগুলো দিতে পারে। তারপর গুণ এবং ভাগ নির্ণয় করো দিতে পারে। এরপর আসবে হচ্ছে প্রশ্নের অঙ্ক। আচ্ছা, প্রশ্নের অঙ্কগুলো কিন্তু স্কুলে যদি লিখে করিয়ে থাকে তাহলে লিখে কিন্তু করতে হবে। 1 নম্বর প্রশ্ন, আমাদের পাড়ার গ্রন্থাগারের জন্য 1289টি ছোট গল্পের বই এবং 807টি উপন্যাস ও 271টি কবিতার বই কেনা হবে। মোট কতগুলো বই কেনা হবে? কি করতে হবে? যোগ করতে হবে। 2 নম্বর প্রশ্ন, যতীন কাকা
2025টি নারকেল 9টি ট্রাকে ভর্তি করে পাঠাবেন। যদি তিনি প্রতি ট্রাকে সমান সংখ্যক নারকেল পাঠান তাহলে প্রতি ট্রাকে কতগুলো নারকেল পাঠাবেন, এটা ভাগ করতে হবে। নেক্সট পরবর্তী প্রশ্নে আসি। আমাদের পরিবেশ একইভাবে 20 নম্বরের থাকবে এবং সময় থাকবে 40 মিনিট। পরীক্ষার্থীর নাম, ক্রমিক সংখ্যা এবং বিদ্যালয়ের নাম লিখতে হবে। ফার্স্ট এমসিকিউ প্রশ্ন দিয়েছে, এক দাগের প্রশ্ন, 1 ক বলেছে কাঁটা আছে এমন গাছ, ফণী মনসা। খ নম্বর জলে ও স্থলে দু জায়গায় থাকে, ব্যাঙ। গ নম্বর বরফ হলো জলের কঠিন অবস্থা। ঘ নম্বর গাছ খাবার তৈরি করার সময় যে গ্যাস গ্রহণ করে তা হলো কার্বন ডাই অক্সাইড। এরপর টিক ক্রস নির্ণয় করতে বলেছে। ক নম্বর প্রশ্ন, যে গ্যাস বাতাসে সবচেয়ে বেশি পরিমাণে আছে তা হলো অক্সিজেন, একদম ভুল, সঠিক উত্তর হবে নাইট্রোজেন। খ নম্বর হচ্ছে স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মানো গাছ ব্যাঙের ছাতা, ঠিক। গ নম্বর গায়ে কাঁটা আছে সজারুর, ঠিক। ঘ নম্বর হচ্ছে লতানো গাছ হলো ধুতুরা, ধুতুরা হচ্ছে গুল্ম জাতীয় উদ্ভিদ, তাই এটা ভুল। এরপর শূন্যস্থান পূরণ। ক নম্বর প্রশ্ন, জলে ভাসমান উদ্ভিদ কচুরিপানা। খ নম্বর গাছপালার রঙের সঙ্গে রং মিলিয়ে চলা প্রাণী হলো গিরগিটি। গ নম্বর হচ্ছে ভাব কথাটা এসছে বাষ্প কথাটা থেকে। এবং ঘ নম্বর হচ্ছে পাখিদের শরীরের ভেতরে বাতাস ভরা থলি রয়েছে, যেটাকে বায়ুথলি বলা হয়। এরপর স্তম্ভ মিলাও দিয়েছে। ন্যাদোস হচ্ছে মাছ, ডোডো হচ্ছে পাখি, শরৎ হবে হচ্ছে ঋতু, আর নারকেল গাছ হচ্ছে উদ্ভিদ। এরপর এক কথায় উত্তর দাও। 5-এর ক দাগ বলেছে ধানের খোসাকে কি বলে, তুষ বলে। খ নম্বর কলকাতা ও হাওড়ার মধ্যে যোগাযোগকারী বৃষ্টির নাম কি, রবীন্দ্র সেতু। গ নম্বর কাজ করার জন্য প্রয়োজনীয় শক্তি আমরা কোথা থেকে পাই, খাদ্য থেকে। ঘ নম্বর হচ্ছে জলদাপাড়া জঙ্গলের মধ্যে দিয়ে কোন নদী বয়ে গেছে, হলং নদী। এরপর 2-3টি বাক্যে উত্তর দাও বলেছে। ক নম্বর দাঁতের ফাঁকে খাবার আটকে থাকলে কী কী সমস্যা দেখা দিতে পারে, দাঁতে পোকা লেগে যেতে পারে আর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতে পারে, এছাড়া মাড়ি ফুলে যেতে পারে। তারপর খ নম্বর হচ্ছে বাঘের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে কেন, চোরা শিকারীরা চামড়ার ও নখের লোভে বাঘ হত্যা করছে। এবং 2 নম্বর হচ্ছে অত্যাধিক হারে বন জঙ্গল কেটে ফেলার জন্য বাসস্থানের অভাবে বাঘের সংখ্যা কমে যাচ্ছে। গ নম্বর হচ্ছে পদার্থ কাকে বলে, একটি উদাহরণ দাও। কোনো বস্তু যে সমস্ত জিনিস দিয়ে তৈরি হয় তাকে পদার্থ বলে, যেমন লোহা, নিকেল, প্লাস্টিক ইত্যাদি। পরবর্তী প্রশ্ন সেটে আসি। এবার ইংলিশ নিয়ে আলোচনা হবে। ইংলিশের ঠিক একইভাবে ফুল মার্কস 20, টাইম থাকবে 40 মিনিট। এখানে নিজের নাম, রোল নাম্বার, স্কুলের নাম লিখতে হবে। এক দাগের কোশ্চিন আসি, ট্রু ফলস নির্ণয় করতে দিয়েছে। এ নাম্বার কোশ্চিন, ওয়ান্স আপন এ টাইম চিলড্রেন প্লেড উইথ দ্য স্কাই, এটা হবে ট্রু। বি নাম্বার হচ্ছে মিমি অ্যান্ড রাজু ওয়ার নট এক্সাইটেড অ্যাবাউট হিয়ারিং দ্য স্টোরি, ফলস। সি নাম্বার হচ্ছে লিপিস ফাদার সেলস ডলস, ফলস হবে। এবং ডি নাম্বার হচ্ছে রিভু অ্যান্ড গৌরী লাইক দ্য টেস্ট অফ হিলসা ফিশ, ট্রু। এরপর অ্যারেঞ্জ করতে দিয়েছে। অ্যারেঞ্জ কারেক্ট অর্ডার, এটা বইয়েই রয়েছে এবং অ্যান্সার আমি করে দিয়েছি, দেখে নাও তোমরা। তারপর ম্যাচ করতে দিয়েছে। অ্যানিম্যাল অ্যান্ড সাউন্ডস নেম, আচ্ছা কাউ হবে হচ্ছে মু, হর্স হবে হচ্ছে নেই, টাইগার হবে রোর, আর শিপ হবে ব্লিট। নেক্সট টিক দিতে বলেছে মাল্টিপল চয়েসের মতন। তো ফার্স্ট কোশ্চেন বলেছে দ্য বয়েজ আর প্লেয়িং উইথ দ্য প্লে গ্রাউন্ড। বি নাম্বার দ্য ম্যান ইজ ড্রাইভিং দ্য কার। সি নাম্বার মাই মাদার ইজ কুকিং ডেলিশিয়াস ডিশেস ফর লাঞ্চ। ডি নাম্বার আই স মেনি মাঙ্কিজ ইন দ্য ফরেস্ট। নেক্সট কোশ্চিন অ্যান্সার করতে হবে। এ নাম্বার কোশ্চিন, হু ইজ লিপিস ক্লাসমেট। সুজয় ইজ লিপিস ক্লাসমেট। বি নাম্বার হচ্ছে হোয়াট ডিড দ্য চিলড্রেন ডু আফটার হ্যাভিং ব্রেকফাস্ট। দ্য চিলড্রেন প্লেড ইন দ্য কোর্টইয়ার্ড আফটার হ্যাভিং ব্রেকফাস্ট। আচ্ছা এখানে সুজয় স্পেলিং ও হবে। নেক্সট সি নাম্বার হচ্ছে হোয়াই ডিড দ্য ওম্যান কিপ অন সুইপিং। অ্যান্সার হবে দ্য ওম্যান কেপ্ট on sweeping her heart because she wanted to keep her heart clean and dust free.
Next, circle the orders which are the names of persons, place or things. A নাম্বার হবে স্টেটসম্যান আর নিউজপেপার এবং বি নাম্বার হবে পিকু, আগ্রা অ্যান্ড তাজমহল। নেক্সট 7 দাগের কোশ্চিন বলেছে যে আন্ডারলাইন দ্য কমন জেন্ডার আন্ডারলাইন করতে হবে। এ নাম্বার হবে হচ্ছে স্টুডেন্টস, বি নাম্বার হবে নেইবার অ্যান্ড ক্লাসমেট, সি নাম্বার হবে কিং অ্যান্ড ডি নাম্বার হবে সার্ভেন্ট। এরপর পরবর্তী প্রশ্ন সেটে আসি। স্বাস্থ্য অ্যান্ড শরীর শিক্ষা, পূর্ণমান 10 এবং সময় থাকবে 20 মিনিট। একইভাবে এখানে পরীক্ষার্থীর নাম, ক্রমিক সংখ্যা, বিদ্যালয়ের নাম লিখতে হবে। ফার্স্ট শূন্যস্থান পূরণ দিয়েছে যে 1-এর ক দাগ কী বলেছে যে চোখ থেকে অন্তত 1 ফুট দূরে বই রেখে পড়াশোনা করা উচিত। খ নাম্বার হচ্ছে সূর্যের আলো থেকে আমরা যে ভিটামিন পাই তার নাম ভিটামিন ডি। গ নাম্বার একজন পূর্ণবয়স্ক মানুষের আয়োডিন প্রয়োজন হয় প্রতিদিনের গড়ে 150 মাইক্রোগ্রাম। ঘ নাম্বার ডায়রিয়া হলে রোগীকে প্রথমেই পানীয় জলে ওআরএস মিশিয়ে খাওয়াতে হবে। এরপর সত্য মিথ্যা যাচাই করতে হবে। ক নাম্বার বলেছে টিভির পর্দা থেকে অন্তত 1 হাত দূরে বসে ছবি দেখা উচিত, একদম ভুল, 1 ফুট হবে। এবং খ নাম্বার কোশ্চেন বলেছে যে পায়রিয়া হলে দাঁত থেকে রক্ত ও পুজ নির্গত হয়, সত্য। গ নাম্বার শিশুদের গলগণ্ড হয় পটাশিয়ামের অভাবে, এটা মিথ্যা হবে, কেননা আয়োডিনের অভাবে হচ্ছে গলগণ্ড রোগ হয়। ঘ নাম্বার হচ্ছে দাঁত সুস্থ রাখতে প্রতিদিন গুড়াকো দিয়ে দাঁত মাজা উচিত, একদম ভুল, গুড়াকো দিয়ে দাঁত মাজা উচিত নয়। পরবর্তী প্রশ্ন সেটে আসি। ক নম্বর বলেছে যে ডায়রিয়া রোগের চিকিৎসা পদ্ধতি লেখো। 1 নম্বর হবে রোগীকে পানীয় জলে ওআরএস মিশিয়ে খাওয়াতে হবে এবং 2 নম্বর যিনি খাবার তৈরি করবেন তিনি সর্বদা সাবান দিয়ে হাত ধোবেন। খ নম্বর আয়োডিনের অভাবে শিশুদের কী কী ক্ষতি হয়? বুদ্ধির বিকাশ কম হয়, পড়াশোনায় পিছিয়ে পড়ে। গ নম্বর প্রশ্ন ত্বকের যত্ন কিভাবে নেওয়া উচিত? 1 নম্বর সাবান ব্যবহার করতে হবে, 2 নম্বর চর্মরোগ হলে ডাক্তার দেখাতে হবে এবং 3 নম্বর হলে উষ্ণ জলে স্নান করতে হবে। এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি যদি উপকারে লাগে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো।